থাকবে না, থাকবে না। বাংলাদেশ নামে কোনো দেশ পৃথিবীতে থাকবে না, হারিয়ে যাবে। মোহাম্মদ ইউনূস কি মনে করেছেন? হ্যাঁ, এই যে এই সমস্ত দাঙ্গা ফ্যাসাদ করে পাকিস্তান থেকে অস্ত্র এনে আপনারা এই পশ্চিমবঙ্গে আক্রমণ করবেন? থাকবে না। সুপ্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে এসেছেন একজন বাংলাদেশের স্বনামধন্য লোক, হার্পিক মজুমদার দা, অবুজ মজুমদার দা। তাকে বাংলাদেশ থেকে কিভাবে বার করে দিয়েছে, তাকে কিভাবে অত্যাচার করেছে, সেই খবর, সেই সমস্ত কথা আজ দাদা আপনাদের সামনে খুলে বলবে। দাদা, আপনার দুঃখের কথাগুলো আমাদের মিনমিন দর্শকদের একটু বলুন। আসলে এই কথাগুলো আমি বলতে চাই না, কারণ বাঙালি হিসেবে আমি লজ্জিত। কারণ বাঙালিরা স্বার্থপর, বেঈমান, এরা কারো সম্মান করতে পারে না। এই যে ভারতবর্ষ আমাকে কোন উপকারটা করেনি, সারা জীবন উপকার করে গেছে। ভারত না থাকলে তো আমরা বাংলাদেশই পাতাম না। আমার এই 45 বছর বয়সে আমি সাক্ষী দিচ্ছি, আমি নিজের চোখে যুদ্ধ দেখেছি। আমি দেখেছি কি করে ভারত আমাকে উপকার করেছে। ভারত ছাড়া আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না। কিন্তু আমাদের বাঙালি জাতি বেঈমান, নেমো খারাম, তারা কোনোদিন আমার মতো সাক্ষী দেবে না যে যুদ্ধের সময় আমাকে এত বড় উপকার তারা করেছে। এমনকি তারা আমারও দেশটা বাইর করে দিছে, আমার নাম দিছে হার্পিক। আমি কি কোনদিন হার্পিক খাইছি? আমি কোনদিন হার্পিক খাইনি। আমি একদিন টেস্ট করে দিয়েছি, কিটা দিয়ে ফেলাইছে, আমার নাম দিছে হার্পিক মজুমদার। দাদা, আমি আজ চিল্লাবো না, আজ আমি কোনো চিল্লিয়ে কথা বলবো না। যা বলবে সব বলবে দাদা। তার মতো একজন নিরীহ শান্ত লোককে কিভাবে বাংলাদেশ থেকে পাশায় লাঠি দিয়ে বার করে দিয়েছে আপনারা দেখেছেন সেটা। তাহলে বুঝুন, বাংলাদেশ একটা জঙ্গি দেশ। এই দেশ কাউকে সম্মান করতে জানে না। আজ আমি আর চিল্লাবো না, আমি খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা আমাদের 7 সিস্টার্সের দিকে নজর দিয়েছেন, আমরা আপনাদের চট্টগ্রাম খেয়ে দেবো, পারলে ঠেকিয়ে নিয়ে। আসসালামু আলাইকুম পুরোহিত মশাই। নমস্কার ইমাম সাহেব। বাড়ির সবাই কেমন আছে? জি ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তাই এই বদ দুপুরবেলা মন্দিরে একা একা কি করতেছেন? সামনে পুজো তো, তাই একটু মন্দিরটা সংস্কার করতেছি। তা ঠিক আছে, দেশের পরিস্থিতি তো তেমন ভালো না, দুষ্টু লোকের তো অভাব নেই। খিড়ে আবার কোয়ান্তে কি কইরে বসে বলা তো যায় না। ঠিক বলেছেন ইমাম সাহেব, আমরা তো এই দেশের সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করতে চাই, কিন্তু কিছু অসাধু চক্র আমাদের ভিতরে দাঙ্গা বাঁধানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আদাব পণ্ডিত মশাই। মেম্বার সাহেব নমস্কার, কিন্তু এই দল বল নিয়ে আমার মন্দিরের সামনে ঘটনা কি? আসলে কি পণ্ডিত